Why we have more than ever yet feel better than ever. রাত 2টা, আপনার ঘুমানোর কথা, কিন্তু আপনি ঘুমাচ্ছেন না। আপনার হাতে ফোন, আরেকটা ভিডিও, আরেকটা পোস্ট, আরেকটা স্ক্রল। কিছুক্ষণ আগে আপনি এমন একজনকে দেখলেন যে আপনার চেয়ে বেশি সফল। তারপর দেখলেন এমন একজনকে যার জীবন আরও সুন্দর। তারপর এমন একজনকে যে আরও বেশি টাকা উপার্জন করছে। আর অদ্ভুতভাবে ফোনটা নামিয়ে রাখার পর আপনার নিজের জীবনটা একটু কম উজ্জ্বল মনে হলো। যদিও কয়েক মিনিট আগেও আপনি ঠিক ছিলেন এবং আপনি একা নন। এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, কেন কেন এমন এক সময়ে যখন মানব সভ্যতার ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বেশি সমৃদ্ধ, বেশি নিরাপদ এবং বেশি প্রযুক্তিগতভাবে উন্নত, এত মানুষ নিজেদের ভেতরের এক ধরনের শূন্যতা অনুভব করছে? শুধু একটি অনুভূতি নয়, এটি আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। ধরুন, আমরা 1950 সালের একজন মানুষকে আজকের পৃথিবীতে নিয়ে এলাম। তিনি দেখলেন একটি ছোট্ট ডিভাইসের মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডে পৃথিবীর প্রায় সব যে কোনো তথ্য জানতে পারেন। আপনি বাড়িতে বসে খাবার অর্ডার করতে পারেন। কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। আপনার কাছে এমন চিকিৎসা সুবিধা আছে যা এক সময় বিশ্বের সবচেয়ে ধনী মানুষের কাছেও ছিল না। সম্ভবত তিনি ভাববেন, তোমরা নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী প্রজন্ম, এবং সত্যি বলতে তার এমন ভাবনার যথেষ্ট কারণ আছে। মাত্র 200 বছর আগে বিশ্বের অধিকাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করত। 1820 সালে পৃথিবীর প্রায় 80% মানুষ এমন অবস্থায় ছিল যেখানে প্রতিদিনের প্রধান চিন্তা ছিল খাবার জুটবে কিভাবে। আজ সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে। 1990 সালে বৈশ্বিক গড় আয়ু ছিল প্রায় 31 বছর। আজ তা 70 বছরেরও বেশি। এক শতাব্দীর আগে নিউমোনিয়া, ডায়রিয়া বা সাধারণ সংক্রমণও মৃত্যুদণ্ডের মতো ছিল। আজ আমরা এমন রোগের চিকিৎসা করি যেগুলো একসময় পুরো শহর ধ্বংস করে দিত। ইতিহাসের মানদণ্ডে আমরা শুধু উন্নতি করিনি, আমরা প্রায় অলৌকিক অগ্রগতি করেছি। কিন্তু এখানেই গল্পটি অদ্ভুত হয়ে যায়। কারণ যখন গবেষকরা মানুষের সুখ পরিমাপ করতে শুরু করলেন, তারা এমন একটি ধাঁধার মুখোমুখি হলেন যা আজও পুরোপুরি সমাধান হয়নি। জীবনযাত্রার মান দ্রুত উন্নত হচ্ছে, প্রযুক্তি উন্নত হচ্ছে, আয় বাড়ছে, কিন্তু মানুষ নিজেদের একই অনুপাতে বেশি সুখী বলে মনে করছে না। কেন? 1974 সালে অর্থনীতিবিদ রিস স্টার্লিন একটি প্রশ্ন করেন, যদি টাকা এবং বস্তুগত সমৃদ্ধি সুখের মূল উৎস হতো, তাহলে আগের চেয়ে ধনী সমাজগুলো অনেক বেশি সুখী হওয়ার কথা। কিন্তু বাস্তবে তিনি দেখেন, একজন ধনী ব্যক্তি সাধারণত একজন গরিব ব্যক্তির চেয়ে বেশি সুখী। তবে পুরো সমাজ ধনী হয়ে গেলেও সামগ্রিক সুখ একই গতিতে বাড়ে না। এই পর্যবেক্ষণ পরবর্তীতে স্টার্লিন প্যারাডক্স নামে পরিচিত হয়, এবং এটি একটি অস্বস্তিকর সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। হয়তো আমরা যেটাকে সুখের চূড়ান্ত উত্তর ভেবেছিলাম সেটা আসলে পুরো উত্তর নয়। হয়তো সমস্যাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নয়, হয়তো সমস্যাটা আরও গভীরে। আর সেই গভীরতায় পৌঁছাতে হলে আমাদের মানুষের মস্তিষ্কের ভেতর যেতে হবে।